বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, চিনি, নুন, সর্ষে আর পোস্ত। এটাকে একসাথে ভালো করে পেস্ট করব। দেখতেই পাচ্ছ, এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এতে সামান্য একটু হলুদ দেবো, একদম সামান্য, আর সামান্য একটু নুনও দেবো, কারণ যেহেতু পেস্টটার মধ্যেও আমি আগে থেকে নুন দিয়েছি, সেই জন্য এর মধ্যেও আমি সামান্য একটু নুন দিয়ে দেব। এবারে হাত দিয়েই এটাকে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবো। এই রেসিপিটা একদম সোজা এবং সরল, বেশি কিছু উপকরণ লাগে না, আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু এত টেস্টি খেতে হয় বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবে যে এই রেসিপিটা কেমন হলো। যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন আমি এইভাবেই চটজলদি এটা বানিয়ে নিই। তো এই দেখো, আমার মাখানো হয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার পেস্টটা একদমই রেডি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি, ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো। তোমাদেরকে আগেই বলেছি রান্নাটা একদমই সহজ এবং খুবই কম উপকরণ ব্যবহার করা হয়। জলটা দেখো অলরেডি ফুটছে, জলটাকে একটু ফোটাবো। অলরেডি ফুটে গেছে। এবার এটার মধ্যে করে রাখা সেই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা ফোটানো জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই অবস্থাতেই এটা একটু ফুটবে। তো দেখো, খুব সুন্দর ফুটছে। আমি জাস্ট একটু নেড়ে দেব, জাস্ট একটু নেড়ে দিলাম। অলরেডি ফুটে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এই চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব, একটু নেড়ে দেব। কারণ চিংড়ি মাছগুলো যেহেতু ভাপিয়ে হবে, এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব। তো চলো 5 থেকে 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পারছো যে ফুটতে ফুটতে জলটা একদমই কমে গেছে এবং মাছগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঘন হবে। তো এইবারে আমরা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। আর একটু এটা হবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। কতটা জুসি দেখতে লাগছে তোমরা নিজেরাই জাস্ট দেখো আর কমেন্ট করে জানাও। তার মানে খেতে কতটা সুস্বাদু হবে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা আরেকটু ফুটবে, ফুটে আরেকটু কমবে। তো দেখো বন্ধুরা, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা একদম রেডি। তো আমি সুন্দর করে এটা সাজিয়ে ফেরত আসছি এক্ষুনি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার একদম এটা সুন্দরভাবে সার্ভ করা হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো চলো আজকের মতো এখানেই, টাটা।